এই বৃদ্ধা মহিলাটি এতটাই একঘেয়ে ছিল যে তিনি সবসময় যা বলা হতো তা ঠিক উল্টোটা করতে পছন্দ করতো। তাই স্বামী সকালে নাস্তা চাইলেন, তিনি জেদ করে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন। আবার ভালো কিছু রান্না করতে বললে ইচ্ছে করে তার স্বাদ নষ্ট করে দিতেন। স্বামীদের এই স্বভাব বুঝে গিয়ে উল্টো কৌশল কাটানো শুরু করলেন। একদিন তিনি বিশেষভাবে রোস্ট চিকেন রান্না করতে নিষেধ করলেন, এই আশায় যে বৃদ্ধ ঠিক তার উল্টোটা করবেন। স্বাভাবিকভাবে বৃদ্ধা জেদ ধরে দুপুরের আগে রোস্ট চিকেন বানিয়ে স্বামীর কাছে পৌঁছে দিলেন। স্বামী মনে মনে খুব খুশি হলেন, কারণ তিনি জানতেন তার স্ত্রীটি তার উল্টো কথাটাই শুনবেন। একদিন স্বামী তার স্ত্রীকে গভীর গর্তের কাছে যেতে বারণ করলেন, আর বৃদ্ধাটি রেগে গিয়ে ঠিক এই গর্তে ঝাঁপিয়ে পড়লেন। 80 পাউন্ড ওজনের বৃদ্ধা গর্তে আটকে পড়ে যখন উঠতে পারছিল না, তখন তার বিদ্রোহী স্বভাবের কারণে তিনি ঈশ্বরের বদলে এক রাক্ষসের কাছে সাহায্য চাইলেন। তার প্রার্থনায় রাক্ষসটি মুক্ত হলো এবং তাকে পিঠে করে বাইরে নিয়ে এলো। কিন্তু বাইরে এসে বুড়িটির জেদ আবার শুরু হলো। রাক্ষসী থেকে বারবার নেমে যেতে বললেও তিনি রাজি হলো না। রাক্ষসী তাকে নিয়ে পাহাড়ে চূড়ায় লাফাতে লাগলো, কিন্তু বুড়ি তাকে কোনোভাবেই ছাড়লেন না। অবশেষে রাক্ষসটি নিরুপায় হয়ে এক লোকের কাছে সাহায্য চাইল। লোকটি বিদ্যার স্বভাব বুঝে তাকে হুমকি দিয়ে বলো, যদি নিচে না নামো তবে তোকে তলোয়ার দিয়ে 2 টুকরো করে ফেলবো। 80 পাউন্ড ওজনের এক বৃদ্ধটি কারো কথা শুনতো না, তাই তিনি লোকটির সাথে তর্ক করতে লাগলেন। যখন লোকটি হাল ছেড়ে দিয়ে বলল, তবে এই শয়তানের পিঠেই বসে থাকো, বৃদ্ধটি ঠিক তখন উল্টোটা করে তৎক্ষণাৎ রাক্ষসীর পিঠ থেকে লাফিয়ে নিচে নেমে গেল। এভাবে একই স্বভাবের কারণে রাক্ষসটি মুক্তি পেল।